গতানুগতিক নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মনে করে জামায়াতে ইসলামী। নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সাধুবাদ জানালেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে দলটির। নেতারা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের ইতিহাসে তা মাইল ফলক হয়ে থাকবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণ মনে করে জামায়াত। অন্তর্বর্তী সরকারের জুলাইয়ের ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানাতে জামায়াত ইসলামের সংবাদ সম্মেলন। বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিল। জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবি ছিল সর্বমহলে। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান, সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে। আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে। আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জুলাই ঘোষণাপত্র দিলে আরো ভালো হতো। আর পিআর পদ্ধতি নির্বাচন হলে তা দেশে মাইলফলক হয়ে থাকবে বলে মনে করে জামায়াত ইসলাম। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইলফলক হতে পারে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।